আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের জিমেইলে থাকা কন্ট্যাক্টসগুলি আমরা কিভাবে আমাদের ফোনের কন্ট্যাক্টস লিস্টে নিয়ে আসব। আমাদের জিমেইল লগ ইন করলেই কিন্তু আমাদের কন্ট্যাক্টসটা চলে আসে, বাট অনেক সময় কিভাবে আপনারা এই জিমেইলটা অ্যাড করবেন সেটাই বুঝতে পারেন না। আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড অথবা কোনো জিমেইলে আমাদের কন্ট্যাক্টসগুলি থাকে, সেগুলো আমাদের আইফোনের এই কন্ট্যাক্টস লিস্টে ইম্পোর্ট করতে হয়। তো চলুন দেখে নিই কীভাবে আমরা জিমেইলে থাকা কন্ট্যাক্টস আমাদের আইফোনের কন্ট্যাক্টস লিস্টে নিয়ে আসব। প্রথমে আপনাকে আপনার আইফোনের সেটিংসে যেতে হবে। আইফোনের সেটিংসে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে ইমেইল অপশন আছে অথবা কন্ট্যাক্টস অপশন আছে। এর আগে যারা বা ওল্ড আইস ভার্সন আছে যাদের, তাদের কিন্তু মেইলের ভিতরে গেলে হবে অথবা অ্যাকাউন্টস লেখা থাকলে সেটার ভিতরে যাবেন। যাদের অ্যাকাউন্টস লেখা আছে তারা অ্যাকাউন্টসের ভিতরে যাবেন, আর যাদের অ্যাকাউন্টস ছাড়া নতুন এই অপশন দুইটি আছে, কন্ট্যাক্টস অথবা মেইল। মেইলে গেলেও আপনি অ্যাকাউন্টস পাবেন, আবার কন্ট্যাক্টসে গেলেও অ্যাকাউন্ট পাবেন। আপনি এই দুইটা থেকে যে কোনো একটিতে গিয়ে কন্ট্যাক্টসগুলি সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে মেইলে যাচ্ছি। মেইলে গিয়ে এখানে অ্যাকাউন্টস যে অপশান আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট একটি অপশান দেখতে পাচ্ছি। এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের যে জিমেইলের কন্ট্যাক্টসগুলো আমাদের এই আইফোনে অ্যাড করতে চাচ্ছি সেই ইমেইল অ্যাড্রেস আমরা এখানে সেট করব। তো এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে আইক্লাউড বা এইখানকার যে অ্যাকাউন্টগুলো আছে এটার ভিতরে কোনো একটা হলে সেটাতে ক্লিক করবেন। যেহেতু আমরা গুগলের জিমেইল ইউজ করি, সো এখান থেকে গুগলে আমরা ক্লিক করব। গুগলে ক্লিক করার পরে আপনার এখানে সাইন ইন করার অপশন দিবে। আপনার যে ইমেইল অ্যাড্রেসে কন্ট্যাক্টসগুলি আছে সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে সেট করতে হবে। তো এখানে আপনার সেই ইমেইল অ্যাড্রেসটি লিখবেন। এখানে লেখার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে নেক্সট অপশন পাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি এখানে আপনার আবার যে জিমেইল আছে সেই জিমেইলটির পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে মনে রাখবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার যদি কোনো টু স্টেপ ভেরিফিকেশন করা থাকে এই ইমেইলটিতে, তাহলে সেই টু স্টেপ ভেরিফিকেশন আপনার এই জিমেইল থেকে যাবে। তো আপনি সেটা যখন ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন আপনার ইমেইলটা লগ ইন সাকসেসফুলি হবে। তো আমি এখন এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসানোর পরে আমরা আবার ডানে ক্লিক করব, দেন আবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের আইফোনটি কনফার্মেশনের জন্য আমাদের ফোনে একটি টু স্টেপ ভেরিফিকেশনের নোটিফিকেশন যাবে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোথাও না কোথাও পাঠানো হয়েছে। যদি আপনার নাম্বারে কোড নিতে চান সেক্ষেত্রে ট্রাই অ্যানাদার ওয়ে এটাতে ক্লিক করবেন, অথবা আপনার কাছে যদি ওই ফোনটা থাকে জাস্ট ইয়েস করে দিলেই হয়ে যাবে। আপনি ইয়েস করে দিলে আপনার পরবর্তী স্টেপে নিয়ে যাবে, অথবা আপনি নাম্বারে কোড নিতে পারবেন। ওকে করে দেওয়ার পরে আপনার জিমেইলটি লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। তো এখানে এই অপশনটি আসবে ওকে করার পরে মেইল, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার, নোটস। তো আপনি এখান থেকে মাস্ট বি আপনার জিমেইলটা অন করে দিবেন এবং কিপ অন মাই আইফোন এটাতে করে দিলেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার সেভ অপশনে ক্লিক করবেন। এখন আপনার জিমেইলটি অ্যাড হয়ে গেছে এবং এই জিমেইলে যতগুলো কন্ট্যাক্ট ছিল সেগুলো আপনার আইফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেখানে চলে এসেছে। তো আমরা যদি এখন আমাদের আইফোনের কন্ট্যাক্ট লিস্টে যাই তাহলে দেখব যে এখানে আরও অনেক
কন্ট্যাক্ট চলে এসেছে। আমার এখানে কিন্তু মাত্র কয়েকটি কন্ট্যাক্ট ছিল এবং এগুলো এখন আস্তে আস্তে সবগুলো হবে, মানে পেজ রিফ্রেশ হলে সবগুলাই চলে আসবে। তো এভাবে আপনারা আপনাদের আইফোনের কন্ট্যাক্ট লিস্টে জিমেইলে থাকা কন্ট্যাক্টসগুলো সেভ করতে পারবেন খুব সহজেই। আমি যে সিস্টেমটা দেখালাম এটা খুব সহজ একটি সিস্টেম। আপনারা এই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের আইফোনের জিমেইলে থাকা কন্ট্যাক্টসগুলো কন্ট্যাক্ট লিস্টে সেট করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।